না ছোট ভাই, সাব্বির ছোট ভাই। আসসালামু আলাইকুম। বই তুমি আমার কাছে আনছো কেন? অনুভবে তোমায় পায়া ধন্য হলো আমার হিয়া, অনুভবে তোমায় পায়া ধন্য হলো আমার হিয়া। জীবন পথে চলছি আমি তোমার ইশারাতে, রোজা সরে ধন্য করো তোমার পুণ্য দিদারিতে। আমি চাই না কিছু তোমায় ছাড়া, চাই না কিছু তোমায় ছাড়া, দাও মনে দাও, দাও সে আলো। কি বিপুল সৃষ্টি তোমার, দেখে নয়ন মুগ্ধ হলো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কেন কষ্ট দিলাম এক মিনিটে বলি। আমি গত 7 বছর যাবৎ ব্যাক পেনের সমস্যা অনেকটা কুজুর মতো, বহু ডাক্তার দেখাইছি, বহু থেরাপি দিয়েছি, বহু চিকিৎসা দিয়েছি, কোথাও কোনো আমি সুস্থ আর কোনো সুযোগ পাই নাই। সর্বশেষ খবর পেলাম যে গুলশানে এক চাইনিজ কোম্পানি, ওখানে ভালো ডাক্তার আছে, ওখানে যাব। আজকের যে ডক্টর আমাদের সাইফুল ইসলাম, ওনার পরামর্শ এবং ওনার সার্ভিস মাত্র 10-15 দিন সার্ভিস নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমার ব্যাক পেন মুক্ত, এবং কুজু যে একটা শব্দ আসছিল আমার জন্য, এটাও ইনশাল্লাহ মুক্ত। তো আমরা এখানে এই যে সার্ভিসটা চালু করলাম, আমি তো ডাক্তার না, কেন আমি সার্ভিসটা চালু করলাম? যেহেতু আমি 7 বছর কষ্ট করার পরে এই কোম্পানির মাধ্যমে আমার এত বড় একটা কঠিন সমস্যা থেকে আল্লাহ মুক্ত করেছে ওনাদের উসিলা, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কুমিল্লাবাসীকে এই কোম্পানিতে আমি নিয়ে আসবো। কোম্পানির ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে, কোম্পানির ডাক্তারদের পরামর্শ দিয়ে আমার কুমিল্লাবাসীকে কীভাবে সুস্থ করা যায়। এবং ঢাকাতে 1 ঘন্টা সার্ভিসের জন্য 2500 টাকা পেমেন্ট দেয়। আমি নিয়োগ করছি আমার সুস্থতার হিসাবে, কী বলে এটা, নেয়ামত হিসাবে আমরা ডাবল সময় দেবো, কম টাকা নেই। আমরা কি সার্ভিস মূলত এখানে প্রোভাইড করব? কথা বলছেন ডক্টর সাইফুল ইসলাম, হেলথ চিফ কোঅর্ডিনেটর ফোওয়ে। উনি জাস্ট 5 মিনিটে আমাদের সার্ভিসটা, আপনারা কি সেবা এখানে নিতে পারবেন, সংক্ষিপ্ত কথা বলবেন। ওকে, তো আমি এখানে আসতে পেরে আসলে অনেকটাই আমি ধন্য মনে করছি যে আমার সামনে যারা এখানে উপস্থিত প্রত্যেকে আমার বয়োজ্যেষ্ঠ, আমার পিতার সমবয়সী। তো আমি আমাদের কোম্পানির একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এটা হলো পোর্টেবল ম্যাজিক ডিভাইস। এই হলো পোর্টেবল ম্যাজিক ডিভাইস। এটা 4টি ফাংশন থাকে। নাম্বার 1 হলো নার্ভের ক্ষেত্রে কাজ করবে, যাদের প্যারালাইসিস জনিত সমস্যা এবং যাদের রেডিকুলোপ্যাথি থাকে, যাদের অনেক সময় এখান থেকে পেনগুলো হাতের দিকে চলে যাচ্ছে, কোমর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে এবং অবশ অবশ ফিল করা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে একটা। আরেকটা কমন হলো যে সাব হেলদি পারসন, আমরা বিশেষ করে পৃথিবীতে 70% হলো সাব হেলদি পারসনের অন্তর্ভুক্ত, অর্থাৎ যাদের রোগ আছে কিন্তু এটা সিভিয়ার কন্ডিশন না, যা আমাদের লাইফ থ্রেট করে দীর্ঘক্ষণ ধরে। এই ধরনের ব্যক্তিদের মাসকুলার পেইনগুলো খুব বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ভ্যাকুয়াম বা হিজামা এটার সাথে ইনক্লুড করা আছে। এটার মাধ্যম দিয়ে বডি থেকে টক্সিনগুলোকে বের করতে সহায়তা করবে, সেই সাথে মাসেলগুলোকে রিল্যাক্স করবে। এটা ব্যবহার করা যাবে। কানের ভিতরে ওটাইটিস মিডিয়া নামক একটা রোগ আছে, সেটা ভো ভো শব্দ, ঝিনঝিন শিনশিন এরকম আওয়াজ হয়, সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আর নাকের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে অ্যালার্জিক রাইনাইটিসগুলো হয়, অ্যালার্জিক জনিত যে সকল সমস্যা, সেগুলো থেকে হেল্প করে, ভালো করতে হেল্প করে। তো সুস্থ থাকার পরে এই ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করবেন। তবে আমি এইটুকু বলবো যে বর্তমান বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, বর্তমান বিশ্বে কিন্তু
ফিজিওথেরাপি চিকিৎসাটা অনেক আধুনিকতার দিকে চলে যাচ্ছে এবং এটার প্রয়োজনীয়তা এতটাই বেশি। আমিও কিন্তু নিজে একজন ফিজিওথেরাপির পেশেন্ট আর কি। আমি ঢাকায় যাই ফিজিওথেরাপি করার জন্য, নেওয়ার জন্য। কারণ ভাস্কুলারের যে সমস্যাগুলো আছে, ডাক্তারের কাছে গেলে বলি কি আপনি ডাইরেক্ট করেন, বাইপাস করেন মানে ইয়াতে গেলে। তো এই বাইপাস থেকে মুক্ত হওয়ার জন্য, বাইপাস থেকে করার জন্য যারা এই যে ফিজিওথেরাপিটার কিন্তু বিকল্প নেই। তো আমি আশা করব এই ফিজিওথেরাপি সেন্টার আজকে যে উদ্দেশ্য নিয়ে কুমিল্লাতে এটা শুরু করতে যাচ্ছে, আশা করি কুমিল্লাবাসীর জন্য এটা একটা মাইলফলক হবে এবং তারা ভালোভাবে এটা পরিচালনা করবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডক্টর ফরিদ ইসলাম স্যারকে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ঢাকায় দরবার শরীফের পীর মাওলানা মুস্তাক ফয়েজি সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া অনুষ্ঠান করার জন্য সত্যি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বলছি, যিনি আসরের পরে দোয়া কবুলের সময়ে কুমিল্লার কিছু মানুষকে নিয়ে একসাথে বসার তৌফিক এনায়েত করেছেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা এবং যিনি আজকে বাস্তবে রূপ দিচ্ছেন, তো ওনার সাথে আরও অংশীভূত আছেন অনেকে। তো এক কথায় আমরা সবাই এটার সাথে অংশীভূত, যেহেতু আমরা এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা সেবা নেব। হয়তো বিনিময়ে ওনাদের যেহেতু একটা ভবনের খরচ আছে, স্টাফ আছে, কারেন্ট বিল আছে, এজন্য মূলত সেবামূলক একটা প্রতিষ্ঠান। এটা কমার্শিয়াল কোনো প্রতিষ্ঠান হিসেবে না নিয়ে আমরা যদি সেবামূলক নেই তাহলেই ভালো। বাংলাদেশে দুইটা খাত সবচেয়ে বেশি সেবামূলক হওয়া দরকার ছিল, একটা হলো চিকিৎসা আর একটা হলো শিক্ষা। কিন্তু বাস্তব কথা হচ্ছে এই দুইটা খাত আজকে সবচেয়ে বেশি কমার্শিয়াল। স্কুল করার আগেই চিন্তা করে যে বিল্ডিং ভাড়া কত, টিচার বেতন কত, 50 জন করে আর ক্লাসের ছাত্র হইলে কত টাকা বেতন পাওয়া যাবে, মাসের পরে থাকে কত। স্কুল করার আগেই হিসাব মিলানো হয়। ঠিক হাসপাতালগুলো তো সেম না। আবার যদি ব্যবসার নিয়ত করে আর সেবার হলো না। এখন আমরা এই প্রতিষ্ঠানটাকে কুমিল্লাবাসী আমরা যারা আছি, আমরা এটা কি ব্যবসা কেন্দ্র দেখতে চাই না সেবা কেন্দ্র দেখতে চাই? এটা কর্তৃপক্ষ বুঝলেই আজকের আয়োজন নজির স্থাপন করেছিলেন। তো সেই রক্তের একটা অংশ যেহেতু, আমি বিশ্বাস করি মাঝে মানুষের এই ভালোবাসাটা রাখবে, বিশ্বাসটাকে রাখবে এবং ওভার কনফিডেন্স নিয়ে এই সেবামূলক কাজ করে যাবে। এর ভিতরে আল্লাহ অবশ্যই রহমত বরকত দেবে, এটাই আমার বিশ্বাস। তো সবাই মিলে আমরা দোয়া করি এই নতুন এই প্রতিষ্ঠানে মানুষ সেবা নিয়ে যদি সুস্থ হয়, বিশেষ করে যেই সমস্যাগুলোর কারণে তাদের এই সেবামূলক ব্যবস্থা, এটার কারণে সবচেয়ে চলতে ফিরতে অফিস করতে যতটুকুন সমস্যা, এর চাইতে বেশি কিন্তু আবাদত বন্দিগিতে সমস্যা। কারণ অফিস করতে রুকু দেওয়া লাগে না, অফিস করতে কিন্তু সেজদা দেওয়া লাগে না, কিন্তু নামাজ পড়তে লুকু লাগে, সেজদা লাগে। আর এই পেনগুলো তখনই মারাত্মক রূপ ধারণ করে, তখন ডাক্তার বলে যে চেয়ারে বসে নামাজ পড়বেন। আর ওলামায়ে কেরামের মাসালা হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। তো এদিক দিয়ে নামাজ পড়তে বলে চেয়ারে। আরও হজ করে দেখ নতুন প্রতিষ্ঠান, স্বাভাবিকভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া একটু কষ্টকর, সবর এখতিয়ার করে ধৈর্য ধরে লাভের চিন্তা প্রথমেই না করে ধীরে ধীরে